হ্যালো এভরিওয়ান, আজ আমরা একটা টিউটোরিয়াল বেসিস একটা জিনিস দেখব, প্রজেক্ট বেসিস। আমি আসলে আমার টিমের জন্য যখন কাজ প্রোভাইড করি, তখন আসলে টিম বিল্ড কাজ করার জন্য অপারেশনে তাদেরকে বিভিন্ন টাইপের প্রসেস প্রসিডিওর প্রোভাইড করা হয়। অ্যাট দ্য সেম টাইম আমি আসলে আপনাদের ভিডিওটা প্রোডাক্টিভিটি ইনক্রিজিং এবং সোশ্যাল মিডিয়া মেইনটেনেন্স উইথ চ্যাট জিপিটি ক্যানভা এবং একটা প্রপার চ্যানেলে কিভাবে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট প্রিপেয়ার করতে হয় ক্লায়েন্টের নিশ অনুযায়ী। সাপোজ আপনার ক্লায়েন্ট এসে আপনাকে কোনো নিশ দিয়ে বা তার ওয়েবসাইট দিয়ে বলছে তুমি আমার জন্য সোশ্যাল মিডিয়া লিঙ্কডইন বা ফেসবুক মেইনটেইন করবা। এখন রেগুলার বেসিস তার সাথে তার নিশ বেসিস তার সাথে কমিউনিকেট করে পোস্ট করা ইটস এ কাম্বারসাম প্রসেস। সেটার জন্য আসলে আপনারা অ্যাজ এ প্রফেশনাল আসলে কি করে কোন প্রসেসে কাজ করতে হয় সেটার জন্য যে করতে হয় সেটা কিছু নিশ বেসিস কিওয়ার্ড বেসিস টার্গেট করে তার সেলস জেনারেশনের জন্য কিছু অডিয়েন্স অ্যাট্রাকশন পোস্ট রেগুলার বেসিস সোশ্যাল মিডিয়াতে ইন্টারঅ্যাক্টিভ রাখতে হয়। সেটার জন্য আহ, আমরা যেটা করব, আমরা আসলে ক্লায়েন্টের ওয়েবসাইটে যাব, ওয়েবসাইট থেকে ডেটা জেনারেট করব, সেখান থেকে উইথ চ্যাট জিপিটি প্রম্পট রাইটিং এবং ক্যানভা ডিজাইন সহ আমরা লিঙ্কডইন এবং ফেসবুক পোস্ট করব। সো সেটার জন্য ক্লায়েন্টের ওয়েবসাইটে আমরা চলে যাব। ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য ক্লায়েন্ট হয়তো আপনাকে কোনো নিশ দিবে বা তার ওয়েবসাইট লিংক দিবে, তার কিওয়ার্ড দিবে। তো আমরা একটু ডিরেক্টলি একটু কোর প্রসেসে কাজ করব। সেটার জন্য তার ওয়েবসাইটে চলে যাব, এটা ক্লায়েন্টের ওয়েবসাইটে আসলাম। এরপর যেটা হলো তার সার্ভিস গুলো আপনাকে দেখতে হবে, সে কি কি স্টেপ সার্ভিস দেয়, তার ওয়েবসাইটে কি রিলেটেড কন্টেন্ট লিখছে, যেহেতু এটা ওয়ান পেজ। সো তার মেইন ফোকাস জিনিসগুলো সে দিয়ে রাখছে, এখানে যেমন সার্ভিস আসে, নিশ আছে, সেগুলোর বেসিসে আমাদেরকে কাজ করতে হবে। সো পার্টিকুলারলি আমি কোনো সার্ভিস পিক না করে, সবাই যেটা করবে একটা সার্ভিস পিক করে কাজ করে, আমি তার একটু কোর ফাংশনালিটি এবং ফিচার নিয়ে কাজ করতে চাচ্ছি। যেমন অ্যাকচুয়ালি এখানে লিখছে ইটস অ্যান অল্টারনেটিভ ই লার্নিং এডুকেশন আইটি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সাপোর্ট এবং ফিউচার প্রুফ ডিজিটাল মার্কেটিং সাপোর্ট ফর কর্পোরেট ক্লায়েন্ট। সো সেটার জন্য আমি এটুকুই পিক করলাম, এটুকুই আমি টার্গেট লাইন নিলাম। আমি চ্যাট জিপিটিতে আসলাম, চ্যাট জিপিটিতে এসে আমি একটু প্রম্পট রাইট করব। আমি আসলে কি চাচ্ছি, কিভাবে করতে চাচ্ছি সেটা একটা গাইডলাইন চ্যাট জিপিটিকে দিব। আমি এখানে লিখছি, হেই চ্যাট জিপিটি, দিস ইজ মাই নিশ basis টাইটেল দিয়ে আমি এই টাইটেলটা বসালাম। আমি ওকে জানিয়ে দিলাম, আমি বলতেছি যে এখন আমি সেকেন্ড স্টেপে বলতেছি প্লিজ রাইট মি টাইটেল ফর ফেসবুক অ্যান্ড লিঙ্কডইন। দেখেন এইটুকু আমি কালেক্ট করে নিয়েছি, আমি এখান থেকে টাইটেল জেনারেট করবো অ্যাকচুয়ালি। ওকে, যেহেতু এটা অন পেজ এসইও না, এখানে কপিরাইটিং এর ইস্যু নাই, আমি সোশ্যাল মিডিয়া অ্যাট্রাকশনের জন্য কাজ করছি। সো এটা নিয়ে আপনাদের চিন্তার তেমন কোনো কারণ নাই। আমি এখানে বলছি যে আমার টাইটেল জেনারেট করো তুমি ফেসবুক এবং লিঙ্কডইনের জন্য। আমি এখানে তারপর একটু কিছু অ্যাড করছি যে অডিয়েন্স অ্যাট্রাকশন বেসড, সরি স্পেলিংটা ঠিক করে দিই, আমি আসলে ভোরবেলা কাজ করছি তো জেগে একটু ইস্যু হচ্ছে। এটা পরে লিখলাম যে অ্যাট্রাকশন বেসড টাইটেল। আমি স্পেসিফাই করলাম এই টাইটেলটাকে তুমি একটা অ্যাট্রাকশন বেসড টাইটেল ক্রিয়েট করো, করে আমি ওকে সাবমিট করব। দেখেন ও আমাকে একটা এটার পর বেস করে একটা প্রপার টাইটেল জেনারেট করছে। এরপরে যে কাজটা হলো যে টাইটেলের উপর বেস করে আমি একটা কন্টেন্ট রাইট করে নিব ফেসবুকের জন্য এবং লিঙ্কডইনের জন্য। সেটার জন্য আমি এটাকে আবার কপি করলাম, কপি করে নিয়ে এসে আমি ডিরেক্টলি ওকে প্রম্পট লিখছি, ক্যান ইউ রাইট মি বেসড অন দিস টাইটেল, এটা বললেও বুঝবে। তারপর আমি যদি চাই এখানে বসিয়ে দিতে পারি বা ডিরেক্টলিও লিখতে পারি, আমি একটু বসিয়ে স্পেসিফাই করছি ওকে। এরপর আমাকে প্রম্পটের যে জিনিসটা করতে হবে, আমি চাচ্ছি যে কি, যে এটার উপরে বেস করে ও কি লিখে দিবে আমাকে। আমি এখন লিখছি যে ফুল প্রুফ, এইটা হলো প্রম্পট রাইটিং। আপনি যত ভালো করে লিখতে পারবেন তত কাজ হবে। আর সেটার জন্য ফেসবুক অ্যান্ড লিঙ্কডইন,
পোস্ট, নরমালি পোস্ট লিখলে পোস্ট দিবে। আমি আসলে কি করতে যাচ্ছি আরেকটু আমি স্পেসিফাই করব, basis, oh sorry, on the basis of this title, আমি এই টাইটেলের উপর বেস করে পোস্ট চাচ্ছি। আরেকটু লিখবো, যেহেতু একটা জিনিস লিখেন, আমি যদি ওইটার উপর দিয়ে অনেক বড় কিছু লিখবে, আমি ওকে একটু স্পেসিফাই করছি যে তুমি আমাকে 5 tricks and top notch ideas, এই লেখার উপরে বেস করে এখনো আমাকে দেখেন, জাস্ট রাইটিং এর উপর বেস করে ও আমাকে লিঙ্কডইন এর জন্য পোস্ট ক্রিয়েট করে দিচ্ছে উইথ ডিজাইন, কিওয়ার্ড, ফেসবুকের জন্য পোস্ট ক্রিয়েট করে দিল। এখন এই যে পোস্টটা ক্রিয়েট করে দিল, এটা আপনাকে কপি করে একটা এখন লিখতেছে, কিন্তু কপি করে আমি একটা ওয়ার্ডে রাখবো আমার আসলে ডেটা মেইনটেইন করার জন্য, বাট আমি যখন পোস্ট করব তখন অবভিয়াসলি আমি ওয়ার্ড থেকে করব না, আমি এখান থেকে করব। আমি একটা ওয়ার্ড ওপেন করে ওয়ার্ডে পোস্টটা রাখতেছি। বাট এখান থেকে কিন্তু আমি পোস্ট করব না, আমি বেসিক্যালি যে কাজটা করব সেটা হলো এখান থেকে আমি ডাটাটা রাখলাম ফর দ্য ক্লায়েন্ট পারপাস। আমি ডাটাটা রেখে দিলাম যে তোমার জন্য এই দিন এই তারিখে আমি এই পোস্ট করছি, আমার কাছে ডাটা আছে, এটা আমি ডাটা রেখে দিলাম। এখন আমি এইটুকু লিঙ্কডইন পোস্ট এটুকু কপি করলাম, করে আমি অ্যাকচুয়ালি পোস্ট ক্রিয়েট করব। আমি সেটার জন্য এবার ক্যানভা ডিজাইনে চলে যাই। আমাদেরকে অবভিয়াসলি ভিজুয়াল কোনো ডিজাইন দিতে হবে উইথ ভিডিও বা ইমেজেস ফর দ্য অডিয়েন্স অ্যাট্রাকশন। সো দ্যারফর যেটা করতে হবে, আমি আমার ইনবিল্ট প্রজেক্ট থেকে কিছু ডিজাইন চয়েস করে নিয়ে আসতে পারি, বা আমি নিউ ক্রিয়েট করতে পারি। আমি দেখি কোনো ডিজাইন সিলেক্ট করতে পারি কিনা। ওয়েট, আমি একটু আমাকে একটু সময় দিয়ে একটু ফাইন্ড করি কেমন টাইপের ডিজাইন করা যেতে পারে। এখানে আপনারা আপনাদের ক্রিয়েটিভিটি অনুযায়ী করবেন। আমার অপারেশনে যারা আছে তারা আসলে তাদের ক্রিয়েটিভিটি অনুযায়ী করবা। ঠিক আছে, আমি আসলে অপারেশনের জন্য ভিডিওটা বানাই এবং অডিয়েন্স অ্যাট্রাকশন বা আপনাদের সেলফ গ্রোথের জন্য আমি এগুলা ইউটিউবে দিই, আমাদের ক্রিয়েটিভ এডুকেশন ভিডিও চ্যানেলে। আমাদের সাথে গেট ইন টাচ থাকবেন। কোনো কোয়ারি বা লার্নিং জন্য আমরা ফ্রি লার্নিং প্রসেস রান করি মানুষকে জানানোর জন্য। এখন আমি এখানে সাইজ নিচ্ছি যে আমি ফেসবুক পোস্ট করব, সেটা সাইজ এখন আমাকে দিয়ে দিয়েছে, রিয়েল টাইম কাজ দেখাচ্ছি আমি। দেখেন, আপনাদেরকে দেখানোর জন্য এটা মিনিমাম সাইজ, আমি ম্যাক্সিমাম সাইজ নিব, কারণ ম্যাক্সিমাম সাইজ নিব কারণ মিনিমাম সাইজ আমার লিঙ্কডইনে ঝামেলা হতে পারে, আমি একটা ডিজাইন করি তো সবখানে দিব। সো এখানে আমি দিয়ে দিলাম, আমার হাইট ওয়েট দিয়ে দিচ্ছি নিউ ফাইল নিয়ে। এটা ক্যানভা আপনারা আসলে পেইড ইউজ করতে পারেন, ফ্রি ইউজ করতে পারেন, লগ ইন করে ইউজ করতে হবে। এখন ক্যানভা চলে আসছে। এখন আমি ডিজাইন টেমপ্লেট আমাকে অলরেডি তারা সাজেস্ট করছে কিছু, দেখছেন। আমি এখানে ডিজাইন চয়েস করি, ভিডিও দিয়েছে, ওটা ফ্রি টেমপ্লেট ডিজাইন দিব। এরপর আসলে আমি একটা ডিজাইন নিয়ে দেখি কোনটা নেওয়া যায়, একটু টাইম দিয়েন। ওকে, আমি এটাই নিলাম। এটাকে আমি রিডিজাইন করব। যেহেতু ফোকাস করতেছি হোম পেজ বেসিস কোম্পানির একটা প্রোডাক্ট নিয়ে, আমি ডিজাইনটা সরাই দিচ্ছি, একটু কাস্টম করছি। এখন কাস্টমের সময় আমি কয়েকটা জিনিস দেখাই, আপনারা এটা করতে কারো আধা ঘন্টা লাগতে পারে, কারো 20 মিনিট লাগতে পারে কারো। দেখেন, আমি আমার কপি ছিল যেটা লিঙ্কডইন পোস্ট থেকে চ্যাটজিপিটি থেকে, সেটাকে আমি এনে বসালাম। বসে আমি লিঙ্কডইন পোস্টটা মুছে দিব, একটু রিসাইজ করে নিচ্ছি ইমেজটা। এরপর আমি এগুলা মুছে ফেলবো, মুছে একটু সুন্দর করে শেপেই নিয়ে আসবো, সুন্দর করে নিয়ে আসতেছি। দেখেন আমার ডিজাইনটা আমি প্রেফার করছি। এখন যে ইমেইল, আমি ইমেইল কোম্পানির যে ইমেইলটা আছে এখানে, আর সেই কোম্পানির ওয়েবসাইট থেকে গিয়ে তাদের ইমেইলটা আমি নিয়ে নিব। আমি আসলে রিয়েল টাইম কাজ করছিলাম, অনেকগুলা ইন্টারনাল ড্যাশবোর্ডে কাজ করছিলাম, এই জন্য কিছু প্রসেস আমার চলছে। ওকে, হ্যাঁ, আমি খুলে রাখছি। এদের এখান থেকে আমি এখান থেকে এসে ইমেইলটা নিব, এটা আমাদের নিজেদের সিইডির ওয়েবসাইট। ইমেইল নিব, ওয়েবসাইট নিব, নিয়ে আসলে আমি বসিয়ে দিব।
এবার আমি ওয়েবসাইটটা নিব। ওয়েবসাইটটা বসেনি মেবি। ফোন নাম্বার আপনারা আসলে ঠিক করে দিব ওয়েবসাইটটা, বাট ফোন নাম্বার আসলে আপনারা প্রেফারলি ক্লায়েন্টের কাছে শুনে দিবেন, কারণ কোন নাম্বার কখন অফিসিয়ালি রান থাকে সেটা। ফোন নাম্বারটা অ্যাভয়েড করবেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। ডিজাইনটা আমি করে ফেলি। ওকে, আমি ডিজাইনটা করব। এখন একটা জিনিস আমি বলি, আমি একটা এক্সক্লুসিভ আই কাছে একটা হেডিং নিয়েছি, বাট আমার এখানে পোস্ট আছে কয়টা, একটা দুইটা, আমি চারটা টিপস দিয়েছি এবং একটা ফিনিশিং টার্ন দিয়েছি। সো আমি যেহেতু ভিজুয়াল ছবিটা দেখেই মানুষের অডিয়েন্স অ্যাট্রাকশন হয়ে চারটা কি পড়তে চায় এই টাইপের কোনো একটা ফিচার ছবির মধ্যে থাকা উচিত। সো সেটার জন্য আমি বেসিক্যালি যেটা করব, ওটাও লিখবো এবং এখানে একটা জিনিস আমি নিচ থেকে দিয়ে দিচ্ছি, সেটা হলো যে রেডি টু এম্পাওয়ার ফর ফিউচার কানেক্ট উইথ আস, মানে আমি অডিয়েন্স অ্যাট্রাকশনের জন্য টু এক্সপ্লোর দ্য পসিবিলিটিস। এরপর সে আমি আমার কোম্পানির লোগো, মানে যেটা লোগো আছে, ক্লায়েন্টের যেটা লোগো থাকবে লোগোটা বসিয়ে দিতে হবে। ইউজুয়ালি এসে আপনাদেরকে লোগোটা কাস্টম করে বসিয়ে দিতে হবে। আমার এখানে আপলোডে আছে, আপনারা এখান থেকে আপলোডে ক্লিক করে এটা নিয়ে নিতে পারবেন। খুব ইজি প্রসেস, ইজি গোয়িং। এখান থেকে ফন্টের সাইজ আপনারা ঠিক করে নেবেন আপনাদের মতো করে, সুন্দর করে গুছিয়ে। ডিজাইনটা যদি একটু আই ক্যাচি হয়, মিডল পজিশনে আপনার থাকে, ইমেজ স্ক্র্যাচ না হয়, স্কুইশ না হয়, এগুলো খেয়াল রাখবেন। এখন আমি ফেসবুকে একটা পোস্ট করতে চাচ্ছি, করব। তার আগে আমি এই যে 1 2 3 4 যেটা বলছিলাম, যেটা বলে নিয়েছিলাম, এই চারটা আমার দুইটি এখানে দুই চারটা ইনফরমেশন দিয়েছে, কি পয়েন্ট। এই যে কিগুলা, আমি কিগুলা ফোর কি অ্যাড করব, এখানে ফোর কিটা আমি অ্যাড করব। যে লেখাটা দেখে ফোর আনফোল্ড লেখা যায়, ফোর আনফোল্ড টিপস। ওকে, দ্যাটস অল। এটা দেখেই সবাই বুঝবে যে একটা ফোর আনফোল্ড টিপস আছে, এটা অডিয়েন্স অ্যাট্রাকশনের বেস করে যাবে। এরপর আমার ছবি রেডি হয়ে গেলে আমি ডাউনলোডে যাব, এটা ডাউনলোড করে নিব। ডাউনলোড থেকে ছবিটা নিয়ে আমি ছবিটা ওই নামে রিনেম করব। আমার একটা পার্টিকুলার যেখানে আমি ওয়ার্ডটা রাখবো, ক্লায়েন্টের জন্য আমাকে ইমেজ দিতে হবে পরে যে আমি এগুলো পোস্ট করছি, এটা আমার রিপোজিটরি ডিজাইন আছে। সো সেইগুলোর জন্য আমি একটু ভুল করে ফেলছি, সেটা হলো আমি ওয়েবসাইটটা ঠিক না করে আবার ডাউনলোড করে ফেলছি, আমাকে ঠিক করতে হবে। আবার একটু ঠিক করে নিই, তারপর ডাউনলোড করি। এই জিনিসগুলো কিন্তু আপনার খেয়াল রাখবেন যে ডিজাইন যখন করছেন তখন যাতে কোনো ডেটা প্রবলেম না হয়, আপনার ক্লায়েন্ট বা আপনার ইসে যাতে কখনো কোনো কোয়ারি না আসে যে আপনি যে ছবি দিয়েছেন সেখানে ঠিকঠাক ইনফরমেশন নাই। সো এটার জন্য আমি এটা কপি করে নিলাম। নিয়ে এখানে আমি বসিয়ে দিব। দেওয়ার পরে আবার এগেইন রিডাউনলোড দিব, রিডাউনলোড দিয়ে ফাইলটা এখান থেকে পিক করে ছবিটা নিয়ে নিব। ইয়েস, এখানে ডাউনলোড হচ্ছে। এরপর বেসিক্যালি আমার ছবিটা ডাউনলোড হয়ে যাচ্ছে, এখানে ডাউনলোড ইজ অনগোয়িং প্রসেসিং। এরপর আমি ফেসবুকে আর লিঙ্কডইনে দুইটা পোস্ট দিয়ে আপনাদের রিয়েল টাইম দেখিয়ে দিব। আমি আপনাদেরকে দেখিয়েছি, হোল থিংস ডিসক্রাইব করছি, প্লাস পোস্ট দিয়েছি। আমার মনে হয় 18 থেকে 20 মিনিটের মতো টাইম লাগতে পারে, বাট এটা খুব কুইক প্রসেসে যখন আপনারা করবেন তখন আপনাদের 10 মিনিটে হয়ে যাবে। 10 মিনিটে তার সোশ্যাল মিডিয়া, 1 ঘন্টায় তার সোশ্যাল মিডিয়া ফুল কাভার হয়ে যাবে উইথ কন্টেন্ট বিল্ডিং, ইমেজ ক্রিয়েশন এন্ড এভরিথিং। ওকে, অ্যাকচুয়ালি দিস ইজ দ্য প্রোডাক্টিভিটি ইনক্রিজিং থট। আমার অপারেশনে যারা আছে তারা এইভাবেই কাজ করবা। আমি আমার অডিয়েন্সদের জন্য ইউটিউবে এটা পাবলিশ করছি, তোমরা আসলে ইন টাচ থাকবা আমার সাথে। আমরা সব টাইপের ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ফিচার, কমপ্লিট এসইও কোর্স একটা আমি অন বাই অন আনবো, যেটা আসলে অনেকে পেইড কোর্সের মাধ্যমে করে, আমি সেটা ফ্রি তোমাদেরকে প্রোভাইড করব অন বাই অন। আমার ইন টাচে
থাকো ইউটিউবে আমি এটা রানিং করব এট দ্য সেম টাইম ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড হোল সিরিজ ওয়ান বাই ওয়ান আসবে আপে এবং রিয়েল টাইম প্রজেক্ট বেস আসবে এটা যেমন রিয়েল টাইম প্রজেক্ট বেস রিসেন্টলি আমার ফার্মে যেটা হচ্ছে সেটা হলো সোশ্যাল মিডিয়া জন্য বেশ কিছু ক্লায়েন্ট আসছে তাদের জন্য আমার ডিলাইজ অফ করতে হচ্ছে অপারেশনে সেটার জন্য প্রসেস বিল্ডিং করছি এবং আমি যেটু ডিরেক্টলি কপি পেস্ট করছি একেবারে ডিরেক্টলি কপি পেস্ট আসলে সবার জন্য আমি বলবো না একটু রিড করবা এখানে কপি কন্টেন্টের কোনো ইস্যু নাই সোশ্যাল মিডিয়াতে গুগলের মতো যেমন গুগলে কন্টেন্ট দিতে হলে ইউনিক করতে হয় বাট এগুলো মাথায় রাখবে এট দ্য সেম টাইম আমি এখন ফেসবুকে আপলোড দিচ্ছি আমি আসছি ইমেজটা এখানে সাবমিশন করছি এখন আমি কন্টেন্টটা এই যে ফেসবুক থেকে পিক করব ফেসবুক কিন্তু উইথ কিওয়ার্ড দিয়ে দেয় এটা আমি কপি করে ওখানে দিয়ে দিব ডান একটা প্রফেশনাল লুক চলে আসছে আমি পোস্ট দিয়ে দিব এরপর আমি লিঙ্কডইনে পোস্ট দিব এখানে পোস্টিং হতে থাক তোমরা দেখতে পাবে আসলে একটা প্রফেশনাল একটা লুকের একটা কমপ্লিট চলে আসছে আমি লিঙ্কডইনে আসছি আমার লিঙ্কডইন আসলে কোম্পানির সাথে স্টিল কানেক্টেড নাই আমার লিঙ্কডইন একটু হ্যাকড হয়েছিল এই জন্য আমি সবকিছু কাস্টমাইজ করছি আর সেজন্য আমি পার্সোনাল প্রোফাইলেই আপলোড দিয়ে তোমাদেরকে দেখাবো সো আমার প্রোফাইলে যাই হোম পেজে আসলাম পোস্টে আসছি এখন পোস্টে এসে লিঙ্কডইনের কিছু ব্যাপার থাকে ডিরেক্টলি ইমেজ দিলে কি হয় আমি দেখাই ইমেজ দিবা না আগে রিটেন কন্টেন্ট দিবা দেখছো এখানে তোমাকে আর লেখার জায়গার কোনো অপশন তেমন নাই সো এখানে এসে ব্যাকে এসে এটা করে পোস্টে এসে আগে রিটেন কন্টেন্টটা বসায় দিতে হবে লিঙ্কডইনেরটা কপি করে বসায় দিতে হবে এরপর ইমেজটা বসে যাবে পোস্টিং কমপ্লিট হয়ে যাবে অ্যাকচুয়ালি এইগুলো হলো প্রসেস এই প্রসেস বিল্ড করে সোশ্যাল মিডিয়া মেনটেন করা যায় মাল্টিপল অ্যাকাউন্ট ক্লায়েন্টের কারণ আসলে সোশ্যাল মিডিয়া অ্যাট্রাকশন এই যে বেস করে কিওয়ার্ডের উপরে হেডিং এর উপরে কালেক্ট করে ওয়েবসাইট থেকে নিয়ে টাইটেল জেনারেট করে ডিজাইন করে এটাই হলো কাজ অ্যাকচুয়ালি ঠিক আছে থ্যাংক ইউ এটা মোটামুটি আমি তোমাদেরকে ফুল প্রসেস দেখালাম এবং অপারেশনে যারা আছে তারা এভাবেই দিবা দেখো হাউ মাচ প্রফেশনাল লুকস ইজ দিস কতটা প্রফেশনাল দেখাচ্ছে আইডিয়া করে দেখতে পারো সবাই ইটস লুক প্রফেশনাল ওকে ইটস লুক প্রফেশনাল ঠিক আমিও আমাদের রেগুলার বেসিস ভিডিও আসবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই আমার অপারেশনে যারা আছে তারা ইনবিল এই প্রসেসগুলো ফলো করবে ওকে দিস ইজ ওয়াল থ্যাংক ইউ ওয়েলকাম টু সিইডি আমরা আসলে রিসেন্টলি একটা ভ্যাট অ্যাপ লঞ্চ করছি এবং সেখানে বাংলাদেশের 2.5 লক্ষ মানুষ বেকার যারা আছে তাদেরকে আমরা ফ্রি ভ্যাট ওয়েব লার্নিং দিব এবং আমাদের ডিজিটাল মার্কেটিং নিশ রিলেটেড যারা কাজ করতে চাও তাদেরকে ওয়েলকামড থ্যাংক ইউ